সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আর আমি ভালো আছি, কিন্তু খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। 11টা 15 বাজে। তোমাদেরকে পথে যেতে যেতে আমি সবকিছু জানাচ্ছি, দাঁড়িয়ে কথা বলার আর টাইম নেই। দেখছো কি প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি, কাজ করতে করতে দাঁড়াতে পারছি না, একটুও ঘেমে পুরো জপজপ হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে সুমিদের সঙ্গে দি কুইনের প্রমোশন শ্যুট করতে, ঠিক আছে? পরে আস্তে আস্তে তোমাদেরকে বলবো। আজকে আমার জীবনের খুব একটা আনন্দের দিন, সেটা কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। তো এখন চলো, এখন বেরোই। এখন সুমি আমার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমিও রেডি হয়ে গেছি। শান্টু যাচ্ছে শান্টুর বন্ধুদের সাথে, আর আমি যাচ্ছি আমার কাজে, তোমার দাদা যাচ্ছে তোমার দাদার কাজে। আমরা তিনজনে বাড়ি থেকে এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। আর আমি কচু শাক আর ডাল আর ভাত করেছি, আর মা নিচে সোয়াবিন করছে। আজকে সোমবার, আজকে আমরা নিরামিষ খাবো। প্রত্যেক সোমবারই আমরা এই কদিন শ্রাবণ মাসের যে কটা সোমবার আছে, প্রত্যেক কটা সোমবারই নিরামিষ খাবো, তোমাদেরই কথা মতো। তো চলো, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। পরে কথা বলবো, এখন কথা বলার আর একদম সময় নেই। সময় নেই বলো, তাও অনেকক্ষণ কথা তোমাদের সাথে বললাম। এখন জুতো বের করছে। এই শান্টু শান্টু, চলো বেরোই। এত গরম লাগছে, ওরে বাবারে বাবা, পুরো যেন মনে হচ্ছে যেন গরমে শরীর অস্থির অস্থির করছে। আর হচ্ছে কাকু যাবে না আজকে, কাকুর একটা কাজ আছে। কাকু তো যায় দি কুইনের শ্যুটে। আমি, কাকু, সুমির শাশুড়ি মা, এই কজনই যাই। তো আজকে কাকুও যাবে না, সুমির শাশুড়ি মাও যাবে না। আমি আর সুমি আর উজ্জ্বল তিনজনে যাব। চলো, মাথাটা শ্যাম্পু করেছি, মাথাটা পুরো ভেজা, শুকায়ও নি। এখন বেরোই। তোমার দাদা আমাকে পৌঁছে দিয়ে তারপর যাবে, তাহলে আমার একটা সুবিধা, না হলে আরও অসুবিধা হয়ে যেত আমার। এই যে গাড়িতে বসেছি, একটুখানি হাওয়া লাগছে, ভাল লাগছে। বাবা কিরকম লাগছিল আমার শরীরটা, মানে অস্থির অস্থির করছিল। চলো, বন্ধুরা, সংসারে নানান কাজের তালে আমার কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে সুমিদের বাড়ি যেতে। জানো তো, দি কুইনে আমাদের যাবার কথা হচ্ছে 12টার সময়, কিন্তু আমি বাড়ি থেকেই বেরোচ্ছি 12:15। আসলে সংসারী মানুষ হলে যা হয়, সংসারের সব কাজ কমপ্লিট করে তারপর বাইরের কাজ করা সত্যি খুব মানে কষ্টকর একটা ব্যাপার হয়ে যায়। যারা সব দিক সামলায় বন্ধুরা, তাদেরকে আমি স্যালুট করি। সত্যি আজকে হয়তো আমিও সব দিক সামলাতে পারছি, কিন্তু পুরো পরিপূর্ণ করতে পারছি না। অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে, জানো তো, মানে সব কিছু মানে এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, চলো, তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই পারবো। বাবা টাটা, বাবা তাকিয়ে আছে পুচকু দিদিমার কোলে উঠে এক নাগারে আমাদের দিকে তাকিয়ে আছে। মনটা প্রচন্ড খারাপ লাগছে। সুমিকে আজকে ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ দেখেছি। এই ড্রেসটার নাম সারারা। বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। এই যে যাচ্ছি এখন কুইনে। দেখো সুমিকে খুব মিষ্টি লাগছে। দুটো ড্রেস আজকে আমাদের একরকম কালার হয়ে গেছে। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু সময় পাইনি গো। সময় পেলে আজকে আমি শাড়ি পরে আসতাম, একদম সময় পাইনি। প্রচন্ড গরম লাগছে, এবার একটু শান্তি লাগবে। হ্যাঁ, এসিতে বসলে কিছুক্ষণ ভালো লাগবে। চলো, বেরিয়ে গেছি, যাই আমরা নিজেদের কাজে। পুচকুকে রেখে আসলাম, কিরকম লাগছে, বাচ্চা মানুষ তো। আমারও এই কয়েকদিন পর মানে আহারে কিরকম লাগছে, মনটা খারাপ করে রয়েছে। ও খুব শান্ত, ওই জন্য কাঁদেনি। আবার বৃহস্পতিবার, এখন তো একটু ছোট। আর আজকে তো তবু তাড়াতাড়ি চলে আসবো, কালকে আর বৃহস্পতিবার বলতো লং টাইম, সারা দিন বেরোতেই তো হবে মোটামুটি তোমার 9:30-10টায়। শান্তিপুর এখানে অনেক দূর। চলে এসছি আমরা দি কুইনের অফিসে। চলো কি থাকবে বন্ধুরা, আমরা এখন ম্যাডামের জন্য ওয়েট করছি। চলে এসেছি। এই যে উজ্জ্বল ভাই, এই যে সুমি চুল ঠিক করছে, মাথা আঁচড়াচ্ছে। ঠিক আছে, চলো দে তো সুমি। এইটার কথা বলছি, সাথে সাথে আমরা একটা, এই যে এইটার কথা বলছিল সুমি গাড়িতে আস্তে আস্তে, যে খুব ভালো বানায় এটা, তাই না? আমার খুব ভালো লাগে এটা হ্যাঁ সুন্দর খেতে।
আজকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:30। এখন আমরা 1 কাপ করে চা খাবো। সুমির মাথা যন্ত্রণা করছে, উজ্জ্বলও আছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই যে উজ্জ্বল ভাই আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কান ফান সব বন্ধ, তাই তো? কান ব্লকেজ। ওকে আমি কালকেই বলেছিলাম যে তুমি ভেপার নাও, ও নেয়নি। তো এই যে চা চলে এসছে, এনে চা খা। সুবিকে দেখো, কালকেও দেখিয়েছি এই ড্রেসটা পরে কি ভালো লেগেছে, আজকেও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে ড্রেসটা পরে। এনে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন বাজে 3:10। না না কই কই এখন বলে আমাকে আমি নাকি ওর বইয়ের ইচ্ছা করে ওড়না ফেলে দিয়েছি, দেখো তো। চলো পরে কথা বলছি, বেরিয়ে যাই, পরে কথা বলছি। না তোর ফোন কি মেঘ করেছে দেখো, ওরে বাবা আকাশ পুরো কালো। তুমি বললে না কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস দেখো, আমরা বেরিয়ে পড়েছি, এখন আমাদের কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ একদম। দেখো আমাদের কোল্ড ড্রিঙ্কস সাথে আমাদের বার্গারও দিয়েছে, কিন্তু আমাদের খাবার টাইম নেই, যেই কারণে আমরা গাড়িতে উঠে খাবো, তো আমরা নিয়ে নিয়েছি। থাকে না দেবো না। বন্ধুরা গাড়িতে চলে এসেছে, এখন আমরা রেডি সেডি মানে আমাদের কাজ হয়ে গেছে। খুব খুশি খুশি দেখাচ্ছে আমাকে, খুশির যথেষ্ট কারণ আছে। একটা খুব খুশি আমি আজকে, তোমাদেরকে পরে বলবো কেন খুশিটা। তো এখন আমরা হচ্ছে এই বন্ধুরা কাজ তো আমাদের হয়ে গেছে। হ্যাঁ দেখো সুমি আর আমি এই পেছনে বসেছি, আর উজ্জ্বল বসেছে সামনে। তো আমরা এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে। ম্যাম প্রত্যেকবারই কম বেশি আমরা খাই, আজকেও দিয়ে দিয়েছে আমাদের, মানে সময় থাকলে অনেক অনেক অনেক। কেন আমরা তো ভাতই খাই, দুপুরবেলা লাঞ্চই করি ওখানে, কিন্তু ম্যামও আজকে খুব বিজি তাই না বল? 10-11 জন ব্লগার এসছে এখানে শুট করতে। আমাদের কপালটা ভালো, প্রথমেই ছেড়ে দিয়েছে আমাদের। পুচকু সোনার জন্য আমরা সব জায়গায় ছাড় পেয়ে যাচ্ছি। পুচকু সোনা বাড়িতে একা আছে, মানে একা বলতে দিদা ঠাম্মার সাথে আছে, ভীষণ ভালোবাসে। আমরা সত্যি আমরা যতটা ফ্যাসিলিটি দেয় কাউকে দেয় অন্য কাউকে দেয় না, উনি আমাদের সত্যি খুব ভালোবাসেন আমাদেরকে। যখন যা মানে ইচ্ছা করে খাবো, একদম একদম সবকিছু এলাও। ভীষণই ভালো, আমাদেরকে খুব ভালোবাসে। তো চলো এখন আমরা একটুখানি দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। পাশে একটা রেস্টুরেন্ট আছে সপ্তপদী, এখানে আমরা অনেকবার খেয়েছি, এর আগে আরো 2-3 বার খেয়েছি। সুমি খায়নি, তো উজ্জ্বলের অনেক ইচ্ছা ছিল সুমিকে এখানে খাওয়ানোর, তো সেই সুযোগটা আজকে পাওয়া গেছে। তো সুমিকে নিয়ে যাচ্ছি আমরা সপ্তপদীতে খেতে। আর সুমি যখন প্রেগনেন্ট ছিল ও কোথাও আমাদের সঙ্গে যেতে পারছিল না। সত্যি আমরা খেতে বসে, ও খুব একটা খেতে যে খুব ভালোবাসে, হাউমাউ করে খায় তা না, কিন্তু আমি আগের থেকে এখন খেতে ভালোবাসি। হ্যাঁ মানুষটা যেহেতু আমাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, তো আমরা খুব মিস করেছি ওকে খেতে বসে, বিশেষ করে খুব মিস করতাম। উজ্জ্বল তো বারবার বলতো দিদি কি ভালো হয়েছে, সুমি যদি আসতো, খুব বলতো এটা, আমরাও বলতাম। তো যাই হোক, তখন তো কিছু করার নেই, একটা মাকে স্যাক্রিফাইস করতেই হবে, সেটাই ও করেছে। তো চলো এখন আজকে সেই ইচ্ছা আমাদেরও পূরণ হচ্ছে, যাই। তো বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু সপ্তপদী রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে। দুপুর তো না, এখন বাজে হচ্ছে 3:20। বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে পড়েছি। দেখো সুমি আর আমি একদিকে বসেছি, আর ওই কোনায় যে টেবিলটা দেখতে পাচ্ছ, ওই টেবিলটা আমরা আগের বার বসেছিলাম, অনেকজন মানুষ ছিলাম। তো উজ্জ্বল কিন্তু নিয়ে নিয়েছে আজকে খিচুড়ি, আর খিচুড়ি আর বৃষ্টির একটা অদ্ভুত সুন্দর কম্বিনেশন আছে, তোমরা জানো। বাইরে কিন্তু মুষলধারায় বৃষ্টি পড়ছে বন্ধুরা। উজ্জ্বল নিয়েছে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ঝুরি আলু ভাজা, আলুর দম, বেগুনি, তারপরে চাটনি, পাঁপড়, এইসব উজ্জ্বলকে দিয়েছে। আর আমি নিয়েছিলাম হচ্ছে কাতলা, আর সুমি নিয়েছিল হচ্ছে চিংড়ি। আমরা কিন্তু আলাকাট মেনু নিয়েছিলাম, সাথে একটা ভেজ ডাল আর ঝুরি আলু ভাজা নিয়েছিলাম। এক গাদা খাবার খেতেও পারবো না, সেই জন্য আমরা নিইনি। তো এখানে কিন্তু গাওয়া ঘি আর গন্ধরাজ লেবুও দিয়েছিল। মানে একেবারে কি বলবো, বাঙালির ভুরিভোজ একেবারে জমিয়ে। আর নামও সেই রকম, রেস্টুরেন্টের নাম হচ্ছে সপ্তপদী। এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তোমরা তো সবাই নিশ্চয়ই জানো সপ্তপদী রেস্টুরেন্ট, সেখানেই আমরা গেছিলাম আজ দুপুরের খাওয়া দাওয়া করতে। বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। ভালো বৃষ্টি পড়ছে, আর আমরা দুজনে এখন পাঞ্চি পাচ্ছি। পানটা খুব ভালো, মিষ্টি পাতা পান, পানটা খুব ভালো। চলো বাড়ি গিয়ে দেখা হবে, পরে কথা বলবো আবার।
সুমিরা আমাদেরকে নিউ ব্যারাকপুর মোড়ে নামিয়ে দিয়ে ওরা দুজন চলে যাবে আর আমি ওদিক দিয়ে টোটো করে চলে যাবো। 5:10-15 মধ্যে মনে হয় নেমে যাবো। 4:30 বাজে এখন, 5টার মধ্যে নেমে যাবো না? তোর তো ঘড়ি ঘোরা হয়ে গেছে, 3টে বাজে। ঘড়ি ঘুরছে কিন্তু টাইমটা ভুল নাকি হতে পারে, তাহলে তার টাইমটা সেট করে দেখবি। বাড়ি চলে এসেছি বন্ধুরা, রেডি হব এক্ষুনি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর খুশির খবর যেটা বলছিলাম সেটা হচ্ছে সুমিদের সঙ্গে তো গেছিলাম কুইনের প্রমোশন করতে, তোমরা দেখেইছো। তো সেখান থেকে চলে এসে এখন ফ্রেশ হয়ে এখন একটা শাড়ি পরে রেডি হব, যাব হচ্ছে আমার নিজস্ব প্রমোশনে, যেটা আমি আজকে প্রথমবার করতে চলেছি ফেসবুক পেজের জন্য। ঠিক আছে, এতদিন তো সুমিদের প্রমোশনেই তোমরা আমাকে দেখতে পেয়েছো, আজকে আমি একদম আমার নিজের পেজের জন্য প্রমোশন করছি। তো এটা তো সম্পূর্ণ তোমাদের ভালোবাসা আর তোমাদের সাহায্যের জন্যই হয়েছে। ভীষণই আনন্দ হচ্ছে আমার। কেউ মানে যে কারোর সোর্সে এসছে তা না, এটা হচ্ছে আমার পেজ দেখে প্রমোশনটা নিজেই এসছে। শাড়ির দোকানের একটা প্রমোশন, ভীষণই ভালো লাগছে, আনন্দ লাগছে। তো সেখানেই যাচ্ছি। মেঘ ডাকছে, দেখেছো কিরকম প্রচণ্ড মেঘ ডাকছে, কিন্তু আমরা গাড়ি করে যাব, কোনো অসুবিধা নেই। এখান থেকে মামি যাবে। তো যখন প্রমোশনটা এসেছিল তখন মামি আমাদের বাড়িতে বসা ছিল, মামি বলছে আমিও যাবো তোমার সাথে। আমি বলছি ঠিক আছে চলো। শান্তু তো অবশ্যই যাবে, আর তোমাদের দাদা গেলে খুব ভালো হতো, কারণ তোমার দাদা ক্যামেরাটা করতে পারতো ঠিক করে। যাই হোক, আমার ছেলেও করতে পারে, ছেলে যেহেতু পার্টিসিপেট করবে আমার সঙ্গে, পার্টিসিপেট বলতে ভিডিওটা করবে আমার সঙ্গে, ভিডিওটা থাকবে সেহেতু। আর আরেকজন যেটা যাচ্ছে, যার আশীর্বাদের হাত সবসময় আমার মাথার উপর, সেটা হচ্ছে কাকু। আর সুমি উজ্জ্বল যেত, সুমি আমাকে বললো দিদি আমিও যেতাম, কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখানে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। তো আশা করছি বুঝতে পারছো তোমরা আমি কি বলতে চাইছি। তো সেই জন্যই সুমি যাচ্ছে না, কিন্তু উজ্জ্বলের ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু উজ্জ্বলের এখন একটা খুব বড় একটা কাজ পড়ে গেছে, সেই জন্য যেতে পারছে না। তো বলছে দিদি নেক্সট টাইম নিশ্চয়ই তোমার সঙ্গে তোমার প্রমোশনে আমরাও যাব। তো খুব আনন্দ পেলাম, খুব খুশি হলাম। ওরা এখনও আমার সাথে পাশে এইভাবেই আছে বলেই সত্যি আমি এই পথটা পেরোতে পারবো, মানে পেরিয়ে যাচ্ছি আর কি। তো চলো বেশি কথা বলবো না, পুরো রেডি হয়ে আসি, রেডি হয়ে নিয়ে তখন তোমাদের সাথে কথা বলবো। জীবনে প্রথমবার নিজের কাজে বেরোচ্ছি, এতদিন তো সুমিদের কাজেই বেরিয়েছি, কোনো হেডেক নেই, কোনো টেনশন নেই, সব কিছু হেডেক উজ্জ্বলেরই, সুমিরই। তো শুধুমাত্র পার্টিসিপেট করেছি, ভিডিওতে কথা বলেছি, এইটুকুই। কিন্তু আজকে পুরো হেডেকটাই আমার মাথায়। তাও যদি তোমার দাদা থাকতো আমার অনেকটা হেডেক কম থাকতো। শান্তুও সামলে নিতে পারবে। তোমার দাদা সবসময় বলে আমার পরে আমার ছেলেই তো সব কিছু, তোমার সব কিছু দায়িত্ব ছেলেকেই নিতে হবে। আমার ছেলেও সামলে নিতে পারবে, ছেলের ওপর আমার বিশ্বাস ভরসা দুটোই আছে। তো চলো রেডি হয়ে পরে আসছি। আমি একদম রেডি, দেখো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি তো সাজতে গুজতে পারি না জানোই। তো মাথাটা একটুখানি আঁচড়ে নিয়েছি আর একটুখানি ফ্রেশ হয়ে একটু কাজল পরেছি, টিপ পরেছি, ব্যাস। আর এগুলো তো ছিলই। তো এইভাবে বেরোচ্ছি। আজকে আমার প্রথম দিন প্রমোশন শ্যুট। তো তোমাদেরকে অনেক ভালোবাসা, তোমাদের জন্যই সত্যি আজকে আমি এই দিনটা দেখতে পারলাম। আর সুমি উজ্জ্বল তো আছেই, চলো বারবার বলে লাভ নেই। তো চলো এখন বেরোই, 6:15 বাজে, এখন আর লেট করবো না। 7টার মধ্যে যাওয়ার কথা দোকানে, 6:15 বাজে, এখন আমরা বেরোচ্ছি দুগ্গা করে। ঠাকুরের আশীর্বাদে কাজটা করে আসি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বেশি ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ এই ক্যামেরাটাতেই, এই ফোনটাতেই ভিডিওটা শ্যুট হবে, ওই জন্য বেশি ভিডিও শ্যুট করতে পারবো না। যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো বন্ধুরা, একদম রেডি, বেরিয়ে গেছি। এই যে এই সামনে, হ্যাঁ এই সামনেটা, আরেকটু মামি চলো, মামি এদিক দিয়ে ওঠো, এদিক দিয়ে, এদিক দিয়ে না, এদিক দিয়ে ওঠো, আসো। ও দাঁড়া, আসো। এই যে মামাকে এক দেখা হলো না। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি শান্তু? বরানগর যাচ্ছি। আর কাকু আমাদের সঙ্গে উঠবে, কাকু অন্য জায়গা থেকে উঠবে, কাকুর লোকেশন এখানে দেওয়া আছে, তো সেখান থেকে কাকু উঠবে। তো খুব এক্সাইটেড আমি, জীবনে প্রথমবার প্রমোশনে যাচ্ছি, সাথে মামি আছে, আমার ছেলে তো, হ্যাঁ মামি আমার সঙ্গে প্রথম যাচ্ছে। আমি তো প্রমোশন প্রচুর করি, সেটা তো কোনো ব্যাপার না, উজ্জ্বলদের সাথে করি, বলো না বিনা হেডেকে করি, কোনো টেনশন থাকে না, কোনো হেডেক থাকে না, কিন্তু এটাতে টেনশন আছে, প্রচুর টেনশন আছে। যাই হোক, চলো তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই পারবো, পারতে তো হবেই তাই না। আর শান্তু সামনে আছে, চলো একটু দেরি হয়ে গেল, যদি আরেকটু আগে বেরোতাম ভালো হতো। যেহেতু কুইনের প্রোডাক্টটা ছিল ওখানে, এই প্রমোশন ছিল, ওখান থেকে আসলাম, এসে ফ্রেশ হলাম, রেডি হলাম, হয়ে তারপরে বেরিয়ে গেলাম। ঠিক আছে, অসুবিধা নেই, আসার সময় গাড়ি করেই চলে আসবো, তো খুব একটা অসুবিধা হবে না। যেহেতু রাস্তাটা আমরা প্রথম দিন যাচ্ছি, সেইভাবে চিনি না,
সেহেতু গাড়িতেই ঠিক আছে। চলো, আর তোমাদের দাদা গেলে খুব ভালো লাগতো, কিন্তু কাজের প্রচুর প্রেশার, যেতে পারবে না। তো এখন আমি গাড়িতে উঠেছি, সুমিদেরকে একটু ফোন করি, গুরুদেবদের আশীর্বাদ নিয়ে একটু, যতই ছোট হোক না কেন ওরা তো আমার গুরু, একটু আশীর্বাদ নিয়ে তারপরে চলো রওনা তো দিয়ে দিয়েছি কৃষ্ণের আশীর্বাদ নিয়ে। চলো, আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও। হ্যাঁ, আমরা সাজুগুজু করেছি কিন্তু হালকা পালকা, বেশি পারি না কিন্তু হালকা ফুলকা পারি, একটু সাজুগুজু করেছি, কমেন্ট করে জানিও। চলো, তোরা কাকুকে কিন্তু তুলে নিয়েছি গাড়ি থেকে, এই বাড়ি থেকে, এই যে কাকু আছে রাস্তা থেকে। কাকু তোমাকে আজকে খুব মিস করেছি, কুইনা তুমি যাওনি বলে, বিশ্বাস করো। তাই? হ্যাঁ, খুব মিস করেছি। সুমিও বলেছে ই মা কাকু আসেনি কি ফাঁকা ফাঁকা লাগছে দিদি। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছিস। আমি সুমি আর উজ্জ্বল গেছিলাম, আজকে তুমি যাওনি, কাকিমা যায়নি, মানে সুমির শাশুড়ি মা কাকিমা। আমি আজকে আসতে ব্যাপারে আমার কাজটা হয়ে যাবার কথা ছিল কাছাকাছি, সেই কলকাতায় যেতে হলো, কি কষ্ট হয়েছে। আমি তুমি ফোন করেছো, আমি তখন স্নান করছি, এসে দেখি মিস কলটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আরাম করে যাবো, আরাম করে আসবো, কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো, এই প্রথম কাজ, তারপরে কন্টিনিউ ঠিক মতো হতে পারে। তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমরা এগোতে পারবো, সুস্মিতা এগোতে পারবে। আর তোমরা যদি ভালোবাসা দাও, সুস্মিতার এগোতে আরো আনন্দ বেশি পাবে, সুবিধা হবে। ঠিকই, কাজ কমপ্লিট। কাকু আছে সামনে, শান্টু আছে আমার পাশে, এই যে, আর কাকু এই যে। তো কাকু ছিল বলে আমার একটু সাহস ছিল, যাই হোক একটু ভয় ভয় পাচ্ছিলাম যেহেতু প্রথম কাজ। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 8:30। মামিও প্রথমবার আসলো আমার সাথে প্রমোশনে। কেমন আসলো? ভালো লেগেছে, নতুন একটা এক্সপেরিয়েন্স হলো, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, প্রথমবার কাজ করলাম। তো চলো এখন বাড়ির দিকে রওনা দিই। আর বৃষ্টি আজকে পড়েই যাচ্ছে, সমানেই বৃষ্টি পড়ে যাচ্ছে। বাড়ির দিকে রওনা দিয়ে আমার না দুটো জুঁই ফুলের মালা দরকার ছিল, যদি নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। পাবো, কিন্তু আমার চলে যাবে গাড়ি, ওইটাই তো, বাড়ি অবধি চলে যাবে বলেই সমস্যা। যদি মালাটা পেছন, তো বাপি কি বাড়ি চলে গেছে? দাঁড়া, তোর বাপিকে ফোন করে বলে দিই দুটো জুঁই ফুলের মালা নিয়ে যেতে, নাহলে আমি কালকে সকালবেলা মালাটা কোথায় পাবো বলো? তো কাল মালার পাবে ঠিকই, আবার আনতে যেতে হবে। হ্যাঁ, সমস্যা, অত সকালে আমার হবে না, নিয়ে রাখলে সুবিধা। এখানে একটা যাওয়ার সময় দেখছিলাম একটা ফুলের দোকান বসেছে, খুব সুন্দর রজনী ইয়ের মালা, জুঁই ফুলের মালা ছিল, হেবি সুন্দর। কিন্তু তখন যাওয়ার সময় না আমি ভাবলাম নেবো, ছিল দোকানটা, ও যদি দাঁড়াতো তাহলে নিয়ে নিতে পারতাম যদি পাই। কোন স্কুল? বর্ণনগর হসপিটালের গেট। ও কাকু এই জায়গাটা যা ভালো চেনে, দেখেছো? চায়ের এত নেশা আমাদের, তো আমরা এখন দেখো দুজনে দাঁড়িয়েছি একটা রাস্তায়, মামি পাগল পাগল লাগছে, সন্ধ্যের সময় চা খেতে পারিনি মামি আর আমি। আমাদের এই ড্রাইভার যে ভাইটা আছে, ভাইটা খুব ভালো, বুঝতে পেরেছে, বলে দাঁড়াও আমি একটা ভালো দোকান, মানে চায়ের দোকান থেকে দাঁড়াচ্ছি। তো দাঁড়িয়েছি আমরা এখন গাড়িতেই বসে বসে চাটা খেতে খেতে বাড়ির দিকে রওনা দেবো। বেজে গেছে অনেকটাই, 8:30 15টা মতন বাজে। নাও না মামি, নাও মামি, নাও বিস্কুট দিতে বলো মামি। বন্ধুরা সব কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, দাঁড়াও ঘরে যাই। ঘরে না গেলে না ভালো লাগে না, ঘরে লাইটটা কম বলে ওখানটা বসে, কি ওই লাইটটা একটু জ্বালিয়ে দাও না গো। তো ভিডিওটা শেষ করতে এসেছি কিন্তু, হ্যাঁ আমি কচু শাক আর ডাল করে গেছিলাম, আর মা করেছে হচ্ছে সয়াবিনের তরকারি। কি আর দেখাবো, আজকে ভেজ খেয়েছি, ঘরে ভেজ খেয়েছি, কিন্তু বাইরে গিয়ে কিন্তু ননভেজ খাওয়া হয়ে গেছে। আমার একদম মনেই নেই যে আজকে সোমবার, আমি বাড়িতে নিরামিষ খাচ্ছি, একদম আমার মনে নেই। যদি মনে থাকতো না, বিশ্বাস করো সত্যি আমি আজকে হাঁপিয়ে গেছি, আমি আজকে ননভেজ খেতাম না, ভেজই খেতাম। তো সারাক্ষণ তো বৃষ্টি হয়ে গেল। তো যেখানে আমরা প্রমোশন করতে গেছিলাম সেখানে প্রমোশন কমপ্লিট করে কাকু কাকুর বাড়ি চলে গেল, আমি আমার বাড়ি মামি মামির বাড়ি নামলো, আমি আমার বাড়ি আসলাম। ঠিক আছে, প্রথমবার প্রমোশন করলাম, ভালোই লেগেছে। ফেসবুকে গিয়ে তোমরা ভিডিওটা দেখে এসো, স্মাইলি সুস্মিতার পেজে আপলোড হবে ভিডিওটা, তোমরা দেখে এসো। আর হচ্ছে কি বলবো, শেষ করতেই আসলাম ভিডিওটা। আর কালকে আসছি একটা নতুন দিন, নতুন ব্লগ। কালকের ব্লগটা খুব ভালো হতে চলেছে, তার কারণ কালকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিপুর অন্নপূর্ণা শাড়িঘরের। কালকে হচ্ছে প্রমোশন আছে, বৃহস্পতিবার দিন আবার আমরা যাচ্ছি শান্তিপুর। বৃহস্পতিবার দিনকে শান্তিপুরের অন্নপূর্ণা শাড়িঘরের শান্তিপুরের নতুন আউটলেট ওপেনিং হচ্ছে, সেই জন্য যাচ্ছি। আর অন্নপূর্ণা শাড়িঘরের তো অনেকগুলো ইয়ে আছে, কি বলে, আউটলেট আছে। একটা হচ্ছে সোদপুর আমাদের বাড়ির পাশে, একটা হচ্ছে বাঘাযতীন, একটা হচ্ছে বনগা, একটা হচ্ছে নগরুকরা, সেদিনকে নামটা ভুলে গেছিলাম। একটা হচ্ছে নগরুকরা, যেখানে ইদিকা পাল আর বং মিডিয়া উজ্জ্বল এসেছিল, ওখানেও আমরা গেছিলাম। সব কটাতেই গেছি আমরা, বাঘাযতীনেও গেছি, নগরুকরাতেও গেছি, বনগাতেও গেছি, শান্তিপুরেও যাব। আর সোদপুরে যখন হয়েছে তখন আমি ছিলাম না, আমি যাইনি, ওই জন্য সুমিরা গেছে কিনা আমি বলতে পারবো না, আমি জানি না।
তো যাই হোক, সৌমেন ভাই পুরো আমাদের ঘরের মানুষ, আমার ভাই খুব ভালোবাসে আমাদেরকে, সুমি সিম্পল লাইফ পরিবারের প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসে। পুচকুসোনার মুখে ভাতে যখন এসেছিল তখন আমাদেরকে নেমন্তন্ন করে গেছে। আর শান্তিপুরে গেছিলাম আমরা, শ্রীগুরু শাড়ি কুঠির আছে একটা, ওরাও আমাদের শাড়ির প্রমোশন করায়। তো ওদের বিয়ে বাড়িতে ওর বাচ্চাটার মুখে ভাতে গেছিলাম যখন, তখন আমরা সৌমেনদার বাড়ি গেছিলাম। না সৌমেন আমার ভাই, ওর বাড়ি ঘুরে এসেছি। খুব ভালো মানুষ ওরা, কাকিমা খুব ভালো মানুষ, কাকু কাকিমা দাদা যা আছিস প্রত্যেকেই। তো সেখানেই যাব আমরা, আর কিছু বলছি না এখন, কালকের ব্লগেই বলবো তোমাদেরকে সব কিছু। আজকে আমি খুব খুশি, আজকে ভগবান আমাকে সত্যি, ভগবান আমাকে কি বলবো কতটা যে খুশি দিয়েছে, এক মুঠো এক রাশ খুশি আজকে ভগবান আমাকে দিয়েছে এই দিনটা দেখার জন্য। মানে এত তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার না স্বপ্ন ছিল যে আমি ইউটিউব করব, ফেসবুক করব, লাইভে আসব, প্রমোশন করব। সত্যি আমার আজকে স্বপ্ন সার্থক হয়েছে। অবশ্যই ভগবান আর সুমি উজ্জ্বল। আর কিছু বলতে চাই না, বেশি কিছু বললে আমি আবার একটু ইমোশনাল, বেশি কিছু বললে চোখে জল, অলরেডি চোখটা ছলছল করছে, চলে আসবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখবো আজকের মতন। টাটা বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন। এখন কাপড় চোপড় বের করে রাখবো, মাথায় ফুল দিয়ে কালকে অনেক সাজবো, সেজে গুজে ভিডিও শুরু করবো, ঠিক আছে? চলো টাটা।